একটি গ্রহের অবস্থান পারে মানুষের জীবনে হয় খুব ভালো ফল বা কখনো খুব খারাপ ফল দিতে। তো আমরা সবসময় আলোচনা করে থাকি রাশিফল, আর এই গ্রহ পরিবর্তন নিয়েই হচ্ছে রাশিফল। আজকের আমাদের আলোচনার বিষয় হবে ধনু রাশি জুন মাস কেমন যাবে। আমি সাধারণভাবে বলে থাকি যে আমার রাশিফল লগ্ন এবং রাশি উভয় ভিত্তিক। নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। প্রথমেই আমরা দেখে নেব যে আজকে কী ধরনের জুন মাসের 1 তারিখে কী ধরনের গ্রহ অবস্থান থাকছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য। মেষ রাশিতে আমরা মাসের 1 তারিখে কোনো গ্রহ দেখতে পাচ্ছি না। বৃষ রাশিতে বৃহস্পতি, রবি, শুক্র এবং বুধ অবস্থান করছে। 13 তারিখে শুক্র বৃষ রাশিতে থেকে মিথুন রাশিতে চলে যাবে। 15 তারিখ বুধ ও রবি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে যাবে। কর্কট রাশি, সিংহ রাশিতে সারা মাস গ্রহ থাকছে না। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে। তুলা রাশি, বৃশ্চিক রাশি ও ধনু রাশি এবং মকর রাশিতে কোনো গ্রহ থাকছে না সারা মাস। শনি থাকছে কুম্ভ রাশিতে। মীন রাশিতে মাসের 1 তারিখে রাহু, মঙ্গল ও চন্দ্র থাকছে। চন্দ্র 7 দিন অন্তর রাশি পরিভ্রমণ করবে। মঙ্গল মাসের 2 তারিখে মীন রাশি থেকে মেষ রাশিতে চলে যাবে। এমত অবস্থায় আমরা দেখে নেব ধনু লগ্ন ধনু রাশি জাতক জাতিকাদের কেমন যাবে। শারীরিক বিষয় বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে পেট সংক্রান্ত যাদের কোনো সমস্যা রয়েছে, অর্থাৎ লিভার রিলেটেড কোনো সমস্যা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা দরকার। যদি রোগের প্রাদুর্ভাব দেখা দেয় তাহলে অবশ্যই ডক্টর কনসাল্ট করা ভীষণ প্রয়োজন। একটা কনফিডেন্স লেভেল ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের এই মাসে লক্ষ্য করা যাবে এবং সেই কনফিডেন্স, ব্যক্তিত্ব বা পার্সোনালিটি দিয়ে কিন্তু কার্য উদ্ধার করা সম্ভব হবে। অর্থনৈতিক বিষয় বা সেভিংসের কথা বলতে গেলে এই মাসে সেভিংসের জায়গা বৃদ্ধি পাবে। পরাক্রম দ্বারা সেভিংস বৃদ্ধির জায়গা, অর্থাৎ কোনো একটা কিছু জায়গায় টাকা আসার জায়গা আটকে রয়েছে, কোনো প্রপার্টি রিলেটেড বা কোনো পুরনো সম্পত্তি সংক্রান্ত যে বাদানুবাদ, সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবার একটা সময় এই মাসে। কাজে অর্থ আসার জায়গা এবং সেভিংস বৃদ্ধির জায়গা রয়েছে। আগেই বললাম যে পরাক্রম বৃদ্ধি পাবে এই মাসে। কাজে সমস্যার কোনো জায়গা থাকছে না, কাজকর্মের জায়গায় কিন্তু একটা স্মুথনেস থাকবে। এডুকেশনের জায়গায় একটু বাধা বিপত্তি থাকবে। যারা বিভিন্ন কোর্সে এখন চান্সের ব্যাপার রয়েছে, বিভিন্ন এন্ট্রান্সের এক্সাম রয়েছে, রেজাল্ট বেরিয়েছে, যে বিষয়টা নিয়ে পড়তে চাইছে সেই জায়গা বা যেই কলেজটায় পড়তে চাইছে সেই কলেজে চান্স পাওয়া কি সমস্যা হবে। তবে ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকে দূরবর্তী স্থানে পড়তে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা জায়গা থাকবে। যদি মনে হচ্ছে কাছের কলেজটায় পেলাম না কিন্তু দূরে পাচ্ছি, আমার মনে হয় যদি দূরে যাওয়া হয় এই সময়, তাহলে কিন্তু সেটা ভবিষ্যতের জন্য ভালো হবে। মায়ের শরীরে মাসে একটু খারাপ থাকতে পারে, সমস্যা থাকতে পারে, নানান বিষয়ে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু ডিস্টারবেন্সের জায়গা লক্ষ্য করা যেতে পারে। একটু সাবধান থাকার জন্য সতর্কবাণী রইল। উচ্চশিক্ষার ক্ষেত্রে এই মাসটি কিন্তু ভালো এবং সন্তান সন্ততি পড়াশোনা, সন্তান সন্ততি বিবাহাদি, সন্তান সন্ততি কর্ম ইত্যাদি বিষয় এই মাসটি কিন্তু ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের ভালো। যারা ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার চেষ্টা করছে তাদের জন্য কিন্তু এই মাসে বড় সুযোগ অপেক্ষা করছে। ভালো জায়গায় সুযোগ, ভালো জায়গায় পৌঁছানো ইত্যাদি বিষয়গুলো হবে। যারা রিলেশনের মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো যাবে। এই সময় কিন্তু রিলেশন ডেভেলপ করবে, এই সময় রিলেশনের কথা দুই বাড়িতে বলার সুযোগ ঘটবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু ঘটতে থাকবে। অনেকের ক্ষেত্রে কিন্তু রিলেশন থেকে বিয়ের জায়গা একটা তৈরি হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। শত্রুতা মামলা মোকদ্দমার বিষয়ে বলি যে এই মাসটা কিন্তু কোনো সমস্যার জায়গা দেখা যাচ্ছে না। শত্রুরা পরাভূত হবে এবং শত্রুতা সংক্রান্ত যে একটা সমস্যা, সেই সমস্যাটা কিন্তু
আস্তে আস্তে কিন্তু এই মাসে কেটে যাবে এবং অনেকটা কিন্তু হালকা লাগবে নিজেকে। বিবাহের বিষয়ে এ মাসে কথাবার্তা চলবে, বিবাহাদি বিষয়ে ফাইনালাইজ হওয়ার একটা জায়গা রয়েছে। যাদের এতদিন সম্বন্ধ হচ্ছিল অথচ পথ কেটে যাচ্ছিল বা যারা রিলেশনে রয়েছে নানানভাবে সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা বিবাহাদি বিষয়ে কথাবার্তা বলার বিষয়, ফাইনালাইজেশন করার বিষয় যথেষ্ট একটা ভালো সময় বলা যেতে পারে। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়ে খুব একটা সমস্যা এই মাসে বড় সমস্যা দেখা যাচ্ছে না, তবে যারা নিউরো সংক্রান্ত কিছু সমস্যা ছোটোখাটো ভুগে থাকে তাদের ক্ষেত্রে কিছু সাবধানবাণী রইল, প্রয়োজনে ডক্টর কনসাল্ট করে নেওয়া যেতে পারে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় খুব একটা এ মাসে ডিস্টারবেন্স দেখা যাচ্ছে না, মোটের ওপর হাজব্যান্ড ওয়াইফের রিলেশন যথেষ্ট ভালো থাকবে। বাবার শরীর স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট ভালো। যারা ব্যবসা বাণিজ্য করে বা বাবার ব্যবসা দেখাশোনা করে তাদের কিন্তু বাবার দিক থেকে যথেষ্ট সহযোগিতা পাওয়ার জায়গা বা বাবার কাছ থেকে অর্থনৈতিক সাহায্য পেয়ে ব্যবসা বৃদ্ধি করার যথেষ্ট সুযোগ রয়েছে এই মাসে। কর্ম বিষয়ে কিন্তু বলি, যারা সরকারি চাকরির চেষ্টা করছে এই মাসে তাদের সরকারি চাকরি কিন্তু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছে রেজাল্ট বেরোবে বা রেজাল্ট বেরিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সুরাহার জায়গা রয়েছে, বা যারা এ মাসে পরীক্ষাগুলো দেবে চাকরির বিভিন্ন পরীক্ষা তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা যথেষ্ট ভালো কর্মপ্রাপ্তির ক্ষেত্রে। আয় উন্নতির জায়গা রয়েছে, ব্যবসা বাণিজ্য যারা করছে তাদের কিন্তু এই মাসে আয় উন্নতির যথেষ্ট জায়গা রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে এ মাস যথেষ্ট সহায়ক। যারা বিদেশ যাত্রার অনেক দিন ধরে চেষ্টা চরিত করছে, পাসপোর্ট ভিসা ইত্যাদি পেপারে আটকে থাকছে, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান মাসটি যথেষ্ট ভালো। বিদেশ যাওয়ার যথেষ্ট সুযোগ সুবিধা এই মাসে কিন্তু তৈরি হবে। তো এই ছিল ধনুলগ্ন ধনুরাশি জুন মাসের রাশিফল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবে।